ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, তোমাদের বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর একটি করে বেসিক ইংলিশ গ্রামারের ভিডিও দিতে আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অলরেডি আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করে দিয়েছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইন্ডস অফ নাউন্স, অর্থাৎ নাউন সম্বন্ধে অলরেডি পার্টস অফ স্পিচের যে ইগুলো আলোচনা করা হয়েছে তারপরেই আমরা আজকে চলে আসছি কাইন্ডস অফ নাউন্স নিয়ে, অর্থাৎ নাউনের প্রকারভেদ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি সমস্ত ভিডিওগুলোই আমার বেসিক থেকে শুরু হয়েছে। সো যারা একবারে ইংলিশ গ্রামারে কমা তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় ভিডিওগুলো। সো এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো এবার কাইন্ডস অফ নাউন্স, অর্থাৎ নাউন কাকে বলে আমরা এটা সবাই জানি যে কোনো পার্টিকুলার কোনো প্লেস, জায়গা বা কোনো নাম বোঝালে পরে সেটা কিন্তু নাউনে পরিণত হয়, তাই না? তো এবার এই নাউনকে আমরা কাকে বলে সেই আগের ভিডিওতে জেনেছি। এবার আমরা নাউনের প্রকারভেদটা সম্বন্ধে জেনে নেব। দেখো, নাউনকে এখানে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে যে কমন নাউন, 1 নম্বর হচ্ছে কমন নাউন। দ্বিতীয়ত হচ্ছে প্রপার নাউন। তৃতীয় হচ্ছে কি কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকটার উদাহরণ সহ, সংজ্ঞা সহ উদাহরণ আমরা জানবো। তো কমন নাউন, তারপরে প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন যেগুলো বলে যে অর্থাৎ যেগুলো একবারে সাধারণ নাম, কোনো জায়গার নাম, কোনো সাধারণ নাম বোঝালে পরে সেটা কমন নাউনে পরিণত হয়। তো কমন নাউন আমাদের উদাহরণ হিসাবে যদি বলা হয় যে ডগ, তারপরে কাউ, গার্ল, বয়, সিটি, কান্ট্রি, এগুলো সবই কমন নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা তোমার এখানে পার্টিকুলার কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকবে, বা কোনো পার্টিকুলার জায়গার নামও হতে পারে, তখন সেক্ষেত্রে আমাদের প্রপার নাউন হবে। তো প্রপার নাউনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রপার নাউন যখনই লিখি না কেন, তাকে আমাদের সবসময় তার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটারটা হবে, এইটুকু যেন মাথায় থাকে আমাদের। শুরুটা অর্থাৎ প্রপার নাউন পেলে পরে সেটা আমাদের ক্যাপিটাল লেটারে হবে। কালেকটিভ নাউনটা কি? নেক্সট, কালেকটিভ নাউন হচ্ছে যে একসঙ্গে অনেকগুলো নাউনের এখানে আমরা পাবো। যদি বলা হয় যে কয়েকটা উদাহরণ কি হতে পারে, যেমন বলা হয় যে মব, টিম, হার্ড, আর্মি, ফ্যামিলি, নেশন, এগুলো সবই হচ্ছে কি কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। তো এই যে কালেকটিভ নাউন। তারপরে চলে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি না, যেখানে তোমাদের কোনো বস্তু বা কোনো নামের কোয়ালিটি বুঝাবে, অ্যাকশন বুঝাবে বা স্টেট বুঝাবে। কোয়ালিটি কোয়ালিটিটা বোঝাবে, এখানে কোয়ালিটি বোঝাবে, অ্যাকশন বুঝাবে, স্টেট বুঝাবে, তখন সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই গেল 4টি ভাগ আমাদের এখানে কাইন্ডস অফ নাউন্স এর মধ্যে প্রথম 4টি ভাগ এখানে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যানাদার ক্লাসিফিকেশন। অন্য একটি নাউনের ভাগ, যেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সিম্পল, যে নাউনগুলো আমরা হাতে গুনে নিতে পারি। অর্থাৎ যদি বলা হয় বুক, পেন, আপেল, বয়, সিস্টার, ডক্টর, এগুলো কি আমরা গুনতে পারবো না? অবশ্যই গুনতে পারবো। সেই কারণে এগুলোকে কাউন্ট মানে হচ্ছে যেগুলো গণা যায় এক কথায়, সেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। অ্যান্ড আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে সেই সব নাউনগুলোকেই বোঝায় যেগুলো আমরা গুনতে পারি না। যেমন উদাহরণ হিসাবে কি বলতে পারি, যেমন মিল্ক, মিল্ক কি গণা যাবে? অবশ্যই গণা যাবে না। ওয়েল, টেল, গণা যাবে? গণা যাবে না। গোল্ড, অনেস্টি, এগুলো কি গণা যাবে? অবশ্যই গণা যাবে না। সো অন্য আর একটা ক্লাসিফিকেশনের নাউনের আমরা পেলাম কি কাউন্টেবল নাউন এবং
আনকাউন্টেবল নাউন। এটা খুবই ইজি, কারণ কি জানো বলতো, যে যখনই আমরা কোনো বিষয় গুনতে পারবো তার মানে জানতে হবে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটা গুনতে পারবো না সেটা হবে কি আনকাউন্টেবল নাউন। একবারে সিম্পল। এবার এর আমরা যে ক্লাসিফিকেশন গুলো করলাম, এবার এর ডিটেলস সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো এবার চলে আসছি কমন নাউনে। কমন নাউন যেটা বলে যে ডোনেটস এ জেনারেল অর কমন পার্সন অর থিংস। ঠিক আছে, তাহলে এখানে কমন কোনো থিংস বোঝাবে, পার্সন বোঝাবে, তখনই সেটা আমাদের কমন নাউন হয়। যেমন বললাম যে বয়, তার বুক, বয়, চেয়ার, গার্ল। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে কি কমন নাউনের মধ্যে পড়ে। নেক্সট দেখো প্রপার নাউনটা কি এসছে। প্রপার নাউন পার্সোনাল নেম অফ এ প্লেস, পার্সন অর থিংস। এই তিনটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলোর নাম হবে, কিন্তু সেটা পার্টিকুলার নাম বোঝাবে। যেমন এখানে বলা হয় জন, জন কি, জন একটা পার্টিকুলার নাম বোঝাচ্ছে। ঠিক আছে, আর দেখো এটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে সবসময় প্রপার নাউনটা শুরু হয়। তাহলে এটা জন কোনো একটা পার্সনের নাম বোঝাচ্ছে। তারপর লন্ডন, লন্ডনটা কোনো জায়গার নাম বোঝাচ্ছে। জার্মানি, জার্মানিটা কোনো জায়গার নাম বোঝাচ্ছে। দেখো প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা বুঝতে হবে যে আমাদেরকে এটা প্রপার নাউনে রয়েছে। নেক্সট দেখো চলে আসি আমরা কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স কোনগুলো না, বলছে যে পার্সনস, থিংস টেকেন টুগেদার অ্যান্ড স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল। ঠিক আছে, পার্সন এবং থিং গুলোকে একসঙ্গে ধরে নেওয়া হবে এবং সমস্ত বিষয়টাকে একসঙ্গে বলা হবে। অলরেডি আমি বললাম, কি বললাম, যে বললাম আর্মি বললাম, তারপরে পুলিশ বললাম, জুরি বললাম। ঠিক আছে, তারপরে এখানে কিছু একটা উদাহরণ দেওয়া আছে, ফ্যাকাল্টি বললাম, তারপরে হার্ড, কার্ড। এগুলো টোটালটা হচ্ছে আমার কিসের উদাহরণ না, কালেকটিভ। যা বোঝাবে একসঙ্গে বোঝাবে, গোটাকে একসাথে বোঝাতে চাইবে। ঠিক আছে, টিম, টিম যদি বলা হয়, টিমে কি আর একটাই প্লেয়ার থাকে নাকি অনেকগুলো থাকে? তো অনেকগুলোই থাকে, সেই কারণে এখানে টিম দিয়ে অনেকগুলোকে আমরা বুঝিয়ে দিয়েছি কালেকটিভ, অর্থাৎ একসঙ্গে অনেকগুলোকে বোঝাতে চাইছি। ফ্যামিলি, ফ্যামিলিতে কি আর একজন ব্যক্তি থাকে? এক বা একের অধিক ব্যক্তি নিয়ে ফ্যামিলি আমাদের গঠিত হয়, তাই না? তাহলে এইটাকে বলা হয় কি কালেকটিভ নাউন। নেক্সট চলে আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে দেখো যে এমন একটা বিষয়, ডোনেট সাম কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন। আমি বললাম যে এটাতে সবসময় কি করবে, কোয়ালিটি বুঝাবে, স্টেট বুঝাবে বা অ্যাকশন বুঝাবে। সবসময় এটুকু মাথায় রাখতে হবে, কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট। এটা বুঝালে পরে জানতে হবে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে রয়েছে। তো এক্সাম্পল কি, এখানে ট্রুথ একটা, অনেস্টি একটা, প্লিজার একটা। আরো আমরা বলেছিলাম এর আগে, প্রথমে আলোচনা করেছিলাম, সেগুলো কি কি হতে পারে না, উইজডম, তারপরে তোমার কাইন্ডনেস, ডার্কনেস। ঠিক আছে, অনেস্টি, বেভারি। টোটাল চলে আসছে আমার কিসের উপরে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট মানে যে কোনো পার্সনের বা কোনো জিনিসের কোয়ালিটিটা বুঝাবে, স্টেট বুঝাবে, অ্যাকশন বুঝাবে। ঠিক আছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা এগুলো একটু পজ করে বা স্ক্রিনশট করে এগুলো নিয়ে নিতে পারো। নেক্সট আমরা চলে যাব নাউনের পরবর্তী ভাগটা। এবার চলে আসছি আমরা ম্যাটেরিয়াল নাউন্স। ম্যাটেরিয়াল নাউন্স আর কিছুই নাই, এর আগে আমরা ওই ভাগে আমরা হয়তো ওই ম্যাটেরিয়াল নাউনটা ভাগ দিইনি। ম্যাটেরিয়াল নাউন্স হচ্ছে যে সেখানে না, এখানে দেওয়া নাই, 5 নম্বরে যদি আমরা দিতে পারি ম্যাটেরিয়াল নাউনটা দিতে পারি। ম্যাটেরিয়াল মানে কি, সেই নাউনটা যেখানে কোনো বস্তুকে বোঝাবে, এক কথায় ম্যাটার বোঝাবে, ম্যাটার। তার নেম কি বলছে দেখো, ম্যাটেরিয়াল নাউন্সটা কি, নেম গিভেন টু দ্য ম্যাটেরিয়াল থিংস মেড অফ ম্যাটার, অর্থাৎ যেসব জড় বস্তু থেকে যেসব জিনিসগুলো তৈরি হয়, জড় বস্তু। ম্যাটার মানে হচ্ছে জড় বস্তু বোঝায়। তাহলে এখানে মাড মানে কাদা, সুগার চিনি, গোল্ড, এগুলো হচ্ছে কি সবই ম্যাটারের মধ্যে পড়ে, বস্তু হিসাবে পড়ে, যার কোনো প্রাণ নেই। আমরা এটাকে নন লিভিং থিংস বলতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন্স। এবার আমরা যে ভাগটা করেছিলাম সেটা হচ্ছে কি অ্যানাদার ক্লাসিফিকেশনে দেখেছিলাম, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল নাউনে কি হবে না, বলছে যে নেম অফ অবজেক্ট, প্লেস,
ইটিসি দ্যাট উই ক্যান কাউন্ট, অবজেক্ট থাকবে, প্লেস থাকবে, যেটা আমরা হাতে গুনে নিতে পারবো। যেমন বল, তাহলে বলস মানে গুনতে পারবো, স্টুডেন্ট গুনতে পারছি না, কম্পিউটার গুনতে পারবো। তো এগুলো হচ্ছে কি তাহলে কাউন্টেবল নাউন। নেক্সট চলে আসি আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারবো, কমন থিংস দ্যাট ক্যান নট, গুনতে পারবো না, কমন থিংস দ্যাট ক্যান নট বি কাউন্ট, মানে কম সাধারণ জিনিস যেগুলো আমরা কি করতে পারবো না, না কাউন্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে সেটা হবে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়ছে দেখো, যেমন এর আগে আমি বলেছিলাম মিল্ক আছে, তারপরে তোমরা বললাম যে ওয়েল আছে, তারপরে এখানে এখানে দেওয়া আছে মেশিনারি দেওয়া আছে, নলেজ আছে, স্যান্ড আছে। তো এগুলো হচ্ছে কি টোটালটা হচ্ছে কি আনকাউন্টেবল এর মধ্যে, যেগুলো কি গোনা যায় না, হাতে গুনে গোনা যায় না। তো এই টোটাল বিষয়টা আমরা আলোচনা করলাম একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে কি কাইন্ডস অফ নাউন্স। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং আমার পাশে থেকো, হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।